সংরক্ষণবাদ, প্রোটেকশনিজম এবং মুক্ত বাণিজ্য, ফ্রি ট্রেড, এই দুটি নীতির নিজস্ব ভালো এবং মন্দ দিক রয়েছে। তবে একজন আধুনিক অর্থনীতি বিশ্লেষক হিসেবে আমি সতর্কতামূলক মুক্ত বাণিজ্য, স্ট্র্যাটেজিক ফ্রি ট্রেড বা উভয়ের একটি ভারসাম্যপূর্ণ সমন্বয়কে সমর্থন করি। নিচে আমার অবস্থানের পক্ষে যুক্তিগুলো তুলে ধরা হলো। কেন মুক্ত বাণিজ্য, ফ্রি ট্রেড দীর্ঘমেয়াদে কাম্য? মুক্ত বাণিজ্য নীতি মূলত বিশ্বায়নের মূল ভিত্তি। এর পক্ষে প্রধান যুক্তিগুলো হল: ভোক্তার সুবিধা, মুক্ত বাণিজ্যের ফলে বাজারে প্রতিযোগিতা বাড়ে। এতে সাধারণ মানুষ কম দামে উন্নত মানের বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ পায়। দক্ষতা বৃদ্ধি, যখন কোনো দেশ বিশ্ববাজারের সাথে লড়াই করে তখন তার দেশীয় শিল্পগুলো আরও আধুনিক ও দক্ষ হতে বাধ্য হয়। আপেক্ষিক সুবিধা, প্রতিটি দেশ তার শ্রেষ্ঠ পণ্যটি উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারে, যা রিকার্ডোর তত্ত্ব অনুযায়ী বৈশ্বিক উৎপাদন বৃদ্ধি করে। কেন পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য সবসময় নিরাপদ নয়? সংরক্ষণবাদের প্রয়োজন। সম্পূর্ণ মুক্ত বাণিজ্য অনেক সময় উন্নয়নশীল বা ছোট দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই কিছু ক্ষেত্রে সংরক্ষণবাদ জরুরি। শিশু শিল্প রক্ষা, ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট, একটি দেশের নতুন শুরু হওয়া শিল্পগুলো যদি শুরুতেই উন্নত দেশের বড় বড় কোম্পানির সাথে প্রতিযোগিতায় পড়ে তবে সেগুলো শুরুতেই ধ্বংস হয়ে যাবে। তাই তাদের বেড়ে ওঠার সুযোগ দিতে সাময়িক শুল্ক বা কোটা প্রয়োজন। জাতীয় নিরাপত্তা, অত্যাবশ্যকীয় পণ্য যেমন খাদ্যশস্য, ওষুধ এবং প্রতিরক্ষা সরঞ্জামের জন্য অন্য দেশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া বিপজ্জনক। কর্মসংস্থান রক্ষা, হুট করে সস্তা বিদেশি পণ্য বাজারে ঢুকে পড়লে দেশীয় অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে, যা বিশাল বেকারত্ব তৈরি করতে পারে। আমার চূড়ান্ত অবস্থান ও যুক্তি। আমি মনে করি একটি দেশের জন্য পর্যায়ক্রমিক মুক্ত বাণিজ্য, ফাসেড লিবারালাইজেশন নীতি অনুসরণ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমার এই অবস্থানের সপক্ষে যুক্তিগুলো হল: ১. উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট, বাংলাদেশের মতো দেশের জন্য কৃষি এবং নির্দিষ্ট কিছু শিল্পকে, যেমন ওষুধ বা নতুন ইলেকট্রনিক্স শিল্প, সুরক্ষা দিতে সংরক্ষণবাদ প্রয়োজন। ২. বাজার সম্প্রসারণ, আবার গার্মেন্টস খাতের মতো শক্তিশালী শিল্পের জন্য মুক্ত বাণিজ্য জরুরি, যাতে আমরা বিনা শুল্কে বিদেশে পণ্য পাঠাতে পারি। ৩. ভারসাম্য, অর্থনীতি যদি পুরোপুরি বন্ধ থাকে, চরম সংরক্ষণবাদ, তবে দেশ প্রযুক্তিতে পিছিয়ে পড়বে এবং দুর্নীতি বাড়বে। আবার পুরোপুরি খোলা থাকলে চরম মুক্ত বাণিজ্য, দেশীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। উপসংহার: আমার পছন্দ হল, প্রথমে নিজের ঘর গোছাও, সংরক্ষণবাদ দিয়ে শিল্প শক্তিশালী করো, তারপর বিশ্ববাজারের জন্য দরজা খুলে দাও, মুক্ত বাণিজ্য। এই ভারসাম্যপূর্ণ নীতি একটি দেশের টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে কার্যকর।